নমস্কার বন্ধুরা, নতুন ফ্রেশ আরেকটি ভিডিও সবাইকে স্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি ঢাকার যমুনা ফিউচার পার্কে। আজকে আমাদের ঢাকার তৃতীয় দিন। তো চলো দেখতে থাকি ঢাকা ফিউচার পার্ক। আর হ্যাঁ, এই শপিং মলটি শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে নাকি সবথেকে বড় শপিং মল এটি। আমরা তো শুনে একেবারেই অবাক। আর এই যে আমরা সবাই মিলে একসাথে হয়ে যাচ্ছি উপরের দিকে, আর এত সুন্দর একটা শপিং মলে আসতে পেরে সবাই তো খুবই এক্সাইটেড। আর এখানে আমার মাসি সবাইকে জিজ্ঞাসা করছে যে এখানে এসে তোমাদের অনুভূতি কেমন। সত্যি কথা বলতে আমাদের সবারই অনুভূতি খুব সুন্দর। এটি নাকি এশিয়ার সব থেকে বড় শপিং মল। এই নিয়ে আমরা সবাই মিলে একটু আলোচনা করছিলাম। তো দেখাই যাক কতটা বড় এই শপিং মলটি, একটু ঘুরে দেখি। আর এই জায়গাটা দেখে আমরা তো সবাই পুরো অবাক। সত্যি আমাদের ধারণা একেবারে অন্যরকম হয়ে গেল এটা দেখে। কি সুন্দর লাগছে এখানকার ভিউটা, সত্যি অসাধারণ। আর এদিকে আমার কাকা শুধু দেখছে আর ভাবছে যে এত বড় শপিং মল এ তো একদিনে দেখে কমপ্লিট করা সম্ভব নয়। যে এত ভালো লাগছে, ওনার নাকি কিছু বলার ভাষা নেই। আর হ্যাঁ, সত্যি কথা, আমরা ওখানে 2-3 ঘন্টা ছিলাম, কিন্তু আমরা দুটো ফ্লোর ওখানে দেখে কমপ্লিট করতে পারিনি। আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর দোকান, যা দেখছি তাই কিনতে মন চাইছে, কিন্তু কি আর করব, কাছে তো তেমন টাকা নেই। আর হ্যাঁ, সত্যি কথা, শপিং মলটা কিন্তু অনেকটাই বড়। আমরা এদিকে ওদিকে শুধু ঘুরছি, কোনো দিক শেষ করতে পারছি না। যেদিকে তাকাই সেদিকে শুধু দোকান আর দোকান। মনে হচ্ছে আমরা আস্ত একটি শহরের মধ্যে ঢুকে পড়েছি। এত বড় শপিং মল সত্যি কখনো দেখিনি। আর বাংলাদেশে যে এত বড় একটা শপিং মল, এটা কিন্তু ভাবা যায় না। মনে হচ্ছে বাইরের কোনো দেশের উন্নত একটা শহরে রয়েছে। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম। আর এই যে জায়গাটা ঝিকিমিকি করছে, এখানে হয়তো কোনো প্রোগ্রাম হবে। তো খুব দারুণ লাগছে লাইটিংগুলো। আর এই যে একদম নিচে এসে দেখি এখানে বিশাল বড় একটা গেম জোন। এখানে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু গেমের আনন্দ এখানে উপভোগ করতে পারবে। সত্যি খুব দারুণ লাগছে এই গেম জোনে এসে। আর এখান থেকে দেখো উপরটা দেখতে কতই না সুন্দর লাগছে, মনে হচ্ছে বড় বড় দুটো বিল্ডিং দাঁড়িয়ে আছে আমার পাশে। আর এটা হলো ফুড জোন। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। আমরা ইন্ডিয়ান খাবারের দোকানটা দেখে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, বাঙালি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো এই খাবারের এরিয়াটাও প্রচুর জায়গা জুড়ে রয়েছে। আপনার যেখান থেকে পছন্দ আপনি সেখান থেকে খেতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু জিনিসপত্রের প্রচুর দাম, সেটা খাবার বলো আর পোশাক বলো, সব কিছুরই প্রচুর দাম। এই মলে ঘুরে ঘুরে যদি কেউ ক্লান্ত হয়ে পড়েন, তাহলে শরীরকে একটু চাঙ্গা করতে এখান থেকে একটু মাসাজ করে নিতে পারেন, কিন্তু সেটা টাকার বিনিময়ে। আর এতক্ষণ ঘোরাফেরা করে যা বুঝলাম, এ দেশটা হয়তো গরিব হতে পারে, কিন্তু এদেশের মানুষ গরিব নয়। তারা কি সুন্দর ঘোরাঘুরি করছে, কেনাকাটা করছে, আনন্দ করছে, সত্যি দেখে খুব ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে, এই যে যমুনা ফিউচার পার্ক, এই শপিং মলটা অনেকটাই বড়। আমরা কিন্তু ঘুরে শেষ করতে পারিনি, কিন্তু বন্ধর টাইম হয়ে যাওয়ার জন্য আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। যদি কখনো আবার ঢাকায় আসি, এই পার্কটা মানে এই শপিং মলটা ঘুরে শেষ করার চেষ্টা করব। আর আপনারাও যদি ঢাকায় আসেন, তো অবশ্যই এই যমুনা ফিউচার পার্কে একবার ঘুরে যাবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরও একটি সুন্দর ভিডিওতে।